আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা শিখন অভিজ্ঞতা 6 10 মিলে করি কাজ এই শিখন অভিজ্ঞতার 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে এই দলগত কাজটি কীভাবে সমাধান করতে হবে। আজ আমরা এই প্রজেক্ট ওয়ার্ক কিভাবে করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, নিজেদের বিদ্যালয় বা পরিবার বা নিজেদের বিল্ডিং বা পাড়া বা এলাকার কোনো একটি সমস্যা খুঁজে বের করো। এই সমস্যাটি সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করো। সমস্যা সমাধানের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করো। সমস্যার সমাধান করে পুরো ঘটনা বা অভিজ্ঞতার বর্ণনা স্টোরি লাইন উল্লেখ করে একটি প্রতিবেদন লেখো। তাহলে আমাদের পরিবার, নিজেদের বিল্ডিং, পাড়া বা এলাকার একটি সমস্যা আগে চিহ্নিত করতে হবে এবং সমস্যার সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সমস্যার সমাধানের পরিকল্পনা অনুযায়ী সেটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। তারপর সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করে পুরো ঘটনা ও অভিজ্ঞতার বর্ণনা উল্লেখ করে একটি প্রতিবেদন লিখতে হবে। চলো, এই কাজগুলো কিভাবে করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। এখানে নমুনা উত্তর দেওয়া আছে। দেখো, ভূমিকা। আমরা প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হই। আমাদের চারপাশের সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে। আমরা দলগতভাবে যে কোনো সমস্যা অতি সহজেই সমাধান করতে পারি। প্রজেক্ট। আমাদের প্রজেক্ট হচ্ছে বিদ্যালয় বা পরিবার বা নিজেদের বিল্ডিং বা পাড়া বা এলাকার কোনো একটি সমস্যা খুঁজে তা সমাধান করা। প্রজেক্টের উদ্দেশ্য। প্রজেক্টের উদ্দেশ্যগুলো হলো দলগতভাবে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান করা। 2 নম্বর, দলগতভাবে সমস্যা সমাধানের মাধ্যমে দলগত মনোভাব গড়ে তোলা। 3 নম্বর, শিক্ষার্থীদের হাতে কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিদ্যালয়ের সমস্যাগুলো খুঁজি। উপরে উল্লেখিত বিষয় অনুযায়ী আমরা নিম্নলিখিত সমস্যাগুলো চিহ্নিত করি। 1 নম্বর, বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানি না থাকা। 2 নম্বর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন শ্রেণীকক্ষ। 3 নম্বর, বিদ্যালয়ে ক্যান্টিন না থাকা। 4 নম্বর, এলাকার প্রচলিত কোনো কুসংস্কার। এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারি। এখন এই সমস্যাগুলোর মধ্যে আমাদের নির্বাচিত প্রজেক্টের বিষয় বিদ্যালয়ের অপরিষ্কার ও অপরিচ্ছন্ন শ্রেণীকক্ষ সমস্যার সমাধান। প্রজেক্ট বাস্তবায়নের পদক্ষেপ। এক্ষেত্রে আমরা প্রজেক্ট বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেই। সমস্যা সমাধানের ক্ষেত্রে সলিউশন ফ্লুয়েন্সি একটি জনপ্রিয় পদ্ধতি। আমরা সলিউশন ফ্লুয়েন্সি পদ্ধতি অনুসরণ করে সমস্যাটি সমাধানের চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে সংজ্ঞায়ন। সমস্যাটি কি প্রথমে আমরা খুঁজে বের করেছি। আমরা আমাদের বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার সমস্যাটি চিহ্নিত করেছি। 2 নম্বর হচ্ছে আবিষ্কার করা। শ্রেণীকক্ষ অপরিষ্কার ও অপরিচ্ছন্ন কেন থাকে, আমরা তার মূল কারণ খোঁজার চেষ্টা করি। তথ্য সংগ্রহ করে জানতে পারি যে শ্রেণীকক্ষে বিন নেই, পরিচ্ছন্নতা কর্মী নিয়মিত ক্লাসরুম পরিষ্কার করে না, এছাড়া সবাই যেখানে সেখানে ময়লা ফেলে, তাই ক্লাসরুম অপরিষ্কার ও অপরিচ্ছন্ন হয়ে থাকে। স্বপ্ন দেখা। এ পর্যায়ে এসে আমরা সমস্যাটি কীভাবে সমাধান করা যায় তা নিয়ে ভাবতে শুরু করলাম। সবাই মিলে আলোচনা করে কিছু উপায় বের করলাম, যথা পরিচ্ছন্নতা কর্মীকে অবহিত করা। 2 নম্বর, শ্রেণীকক্ষের জন্য কিছু বিন কেনা। 3 নম্বর, শিক্ষককে জানানো। 4 নম্বর, নিজেরা পরিষ্কার করা। তারপর নকশা করা। আমরা সম্ভাব্য সমাধানগুলো যাচাই বাছাই করে কিছু বিন কেনার সিদ্ধান্ত নেই, কারণ পরিচ্ছন্নতা কর্মী সবসময় পরিষ্কার করতে পারবে না, আর বিন না থাকলে এখানে সেখানে ময়লা ফেললে ক্লাসরুম অপরিষ্কারই থেকে যাবে। 5 নম্বর, উন্মুক্ত করা। সকল পরিকল্পনা শেষ করে আমরা সেটা শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষককে জানাই। শিক্ষক পুরো বিষয়টি খুঁটিনাটি যাচাই করলেন, কোথাও কোনো ঘাটতি আছে কিনা দেখলেন, বিন কিনতে মোট কত খরচ হবে, অর্থের যোগান কোথা থেকে হবে, পরিচ্ছন্নতা কর্মীকে নিজে কাজের প্রতি কীভাবে সচেতন করা যাবে, এসব বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করলেন। 6 নম্বর, আলোচনা সমালোচনা করা। এ পর্যায়ে আমরা বর্তমান পরিকল্পনার সাথে
পূর্বের ক্লাসের ডিসপ্লে বোর্ড বানানোর অভিজ্ঞতা তুলনা করে নিলাম। আমরা আগের সমস্যায় নেওয়া পদক্ষেপ ও বাস্তবায়ন কৌশলের সাথে বর্তমানের পরিকল্পনার আলোচনা করেছিলাম। প্রজেক্ট বাস্তবায়ন সব কিছু যাচাই বাছাই করে প্রধান শিক্ষক প্রয়োজনীয় ফান্ড সরবরাহ করেন। তিনি পরিচ্ছন্নতা কর্মীকে তার কাজ ঠিকভাবে করার নির্দেশ দেন। আমরা কয়েকজন মিলে শিক্ষকের সাথে বাজার থেকে বিন কিনে আনি। বিনগুলো ক্লাসের সঠিক স্থানে বসিয়ে দেয়। এখন সবাই বিনে ময়লা ফেলে, যার ফলে শ্রেণীকক্ষ পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে। এভাবে আমরা সমস্যাটির সমাধান করি। তারপর সমস্যার সমাধানের আগেও পরের কিছু ছবি তোমরা দিবে, যে ক্লাসরুম পরিষ্কার করার আগে কীরকম ছিল এবং ক্লাসরুম পরিষ্কার করার পর কীরকম, এ ধরনের ছবি তোমরা দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।